প্রায় 60% ভোটারকে বিচারাধীন করা হয়েছে। এর বিরুদ্ধে যে লড়াই জারি আছে, আমাদের রাজ্য নেতৃত্ব ভাষায় যে কথা বলেছে, আইনকে ভোট করা যাবে না। করে উত্তর সভা বক্তব্য রাখবেন পার্টির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য আমাদের গুরু ব্যানার্জি। ভোটার যারা তাদের যেভাবে বাইরে থেকে ভোট করার চেষ্টা হবে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের গ্রামের গঞ্জে শহরে সর্বস্তরে নির্বাচন চলছে, তবে যে ছয় ভোটার আছে, পার্মানেন্ট শিফটে ভোটার আছে, লড়াইয়ে এরা সামনের সারিতে থাকে। নিজেরাও যাবে না, লোকও যাবে। আরে দূরে আসো, না তো পুরোটা আসবে না তো। দেখিয়ে দিলাম এর মাধ্যমে এভাবে মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা মহারাষ্ট্রে দেখেছি, আমরা বিহারে দেখেছি, একটা চালাকি আমরা ধরতে পেরেছি। তাই আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি যে গত রিপোর্টের যে ভোটার লিস্ট বের হয়েছিল, সেখানে যে নামগুলো ছিল, এই তার মধ্যে থেকে আবার তাদেরকে জিনিস কর্মসূচি শেষ করে আমরা এখানে যোগদান করবো। তার আগে আমাদের কাছে ভোটার লিস্ট হবে, তারপরে ভোট হবে। লাখো লাখো মানুষকে পার্টি নামবাদী কোনোভাবেই সেভাবে ভোট করতে দেবে না। গতকাল থেকে আমাদের আছে পুলিশ তো আমরা দেখেছি অনেক ঘটনা হয়ে গেছে। সব জানি আর এখানটায় যারা দাঁড়িয়ে আছেন তারা একটি হতে পারবেন না, কিন্তু এইভাবে যায় নাকি ছবি তোলা নিয়ম জানে না, চলে এসছেন।
এটা কি গটাপ কোথাও আছে? তৃণমূল বিজেপির গোটাপ আছে। কি গটাপ? তৃণমূল চাইছে ভাইপোকে বাঁচাতে, তাই বিজেপি যে সমস্ত মেসাকার করেছে ভোটার লিস্টে, এবং ওদের রাজনৈতিক ষড়যন্ত্র এটা হবার আগে বলে দিল কি করে 1,20,00,000 লোকের নাম্বার যাবে। একটা রোহিঙ্গা পাওয়া গেছে, আপনার তো ব্যারাকপুরে থাকেন। সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললাম তো, ওটাই তো কথা। আগে কি করে বলছি? বিএলএ তো আপনাদেরও ছিল। হ্যাঁ, বিএলএ থাকার পর কি হলো? বিএলও এখন তো নির্বাচন কমিশন বলছে ইয়ারও তারা দায়ী। সেও তো আপনাদের লোক আছে। আমাদের লোক আছে মানে আমাদের তো কিছু সবাই লোক যারা- সব লোকই আমাদের। সবই তো রাজ্য সরকারের কর্মচারী। এই যে ভুয়ো ভোটার বা এগুলো বাম আমরা কোনো ইয়ারও এরকম কোনো ব্যক্তিগতভাবে বলছি না। আমরা বলছি নির্বাচন কমিশন হাতের পুতুলে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি, আর তৃণমূল তার ভাইপোকে বাঁচানোর জন্য হচ্ছে তৃণমূল এই গটাপে এর সঙ্গে রয়েছে, ভোটার লিস্টটা নিয়ে মেসাকার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সে বলছে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ যখন ভোটার লিস্ট বেরিয়েছে, এই যে 60 লক্ষ লোকের নামের পাশে বিবেচনাধীন, তাদের কতটা আত্মসম্মানে লাগলো, মান সম্মান গেল, ভাবেন তো তারা কতটা যন্ত্রণা